কাহিনীর শুরুতে আমরা মেরি নামে এক মেয়েকে দেখি যার বয়স ৩৫ বছর। আসলে মেরির মা লোনে একটি বাড়ি কিনেছিলেন, কিন্তু এখন তার মা বেঁচে নেই এবং তার বাবা আলাদা থাকেন। তাই মেরিকে এখন বাড়ির লোন পরিশোধ করতে হচ্ছে। মেরি টাকা উপার্জনের জন্য রাতে উবার ড্রাইভার হিসেবে কাজ করে এবং দিনে পার্ট টাইম একটি বাড়ি জব করে। কিন্তু আজ তার গাড়িটা তার বাড়ির সামনে থেকে এক সরকারি কর্মচারী জব্দ করতে আসে, কারণ এইবার সে বাড়ির কিস্তি দিতে পারেনি। তাই সেই সরকারি কর্মচারী তার গাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু এই সরকারি কর্মচারীটি মেরির এক্স বয়ফ্রেন্ড ছিল। তাই তাকে মেরি গাড়ি নিয়ে যেতে না দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে, যে তাকে মেরি আকর্ষণ করার জন্য বলে, আমি এখনো তোমাকে পছন্দ করি। কিন্তু ঠিক তখনই সেই সরকারি কর্মচারী মেরির বাড়ি থেকে এক ব্যক্তিকে বের হতে দেখে, যার সঙ্গে গত রাতে মেরি শুয়েছিল। এটা থেকে সে রেগে গিয়ে মেরির গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মেরি বারে কাজ করতে থাকে, যেখানে তার খুব ভালো বন্ধু এবং তার স্বামীও কাজ করেন। মেরি তার সমস্যাগুলো জানায় এবং বলে যে তার গাড়ি জব্দ করা হয়েছে, যার ফলে এখন মেরি রাতের কাজ কিভাবে চালিয়ে যাবে এবং কিভাবে বাড়ির ঋণ পরিশোধ করবে তা নিয়ে চিন্তায় পড়ে যায়। এরপর মেরির বন্ধু তাকে একটি ধনী পরিবারের চাকরির লিস্ট দেখায়, যেখানে একটা ধনী পরিবার তাদের 18 বয়সী একটি ছেলের জন্য একজন সুন্দরী মেয়ের খোঁজ করছে, যাকে তিনি ডেট করতে পারে। বিনিময়ে তারা একটি দামি গাড়ি দেবে। মেরি জানতে পারে যে তারা মূলত 20 থেকে 25 বছর বয়সী মেয়েদেরকেই খুঁজছে, কিন্তু মেরির বয়স তো 35 বছর। তবুও মেরি এই কাজটি করার জন্য সিদ্ধান্ত নেয়, কারণ বর্তমানে তার বাড়ির ঋণ পরিশোধের জন্য যে কোনো কিছু করাই জরুরি। মেরি তার পরের দিন সেই ধনী পরিবারের বাড়িতে পৌঁছায়, যেখানে সেই দম্পতির সঙ্গে দেখা করে যারা তাদের ছেলের জন্য বিজ্ঞাপন দিয়েছিল। তারা জানায় যে তাদের ছেলে পার্সি 18 বছর বয়সে পা দিয়েছে। তবে পার্সি খুবই লাজুক এবং অদ্ভুত স্বভাবের। তার খুব কম বন্ধু রয়েছে এবং সে তার ঘরে ভিডিও গেম খেলে। দিনের বেশিরভাগ সময় সে রুমের মধ্যেই কাটায়। তারা আরো জানায় যে পার্সি মেয়েদের সঙ্গে কথা বলা, মদ্যপান বা পার্টিতে যাওয়ার কোনো অভিজ্ঞতা নেই। সে খুবই নির্দোষ এবং তার কমফোর্ট জোনে থাকার প্রবণতা সম্পন্ন ছেলে। তাই তার মা বাবা চান মেরি তাকে ডেট করুক এবং তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করুক, যাতে প্রিস্টন ইউনিভার্সিটিতে যাওয়ার আগে সে আরো আত্মনির্ভর হতে পারে। পার্সির বাবা মা চান তাদের ছেলে স্মার্ট এবং আত্মবিশ্বাসী হয়ে উঠুক। তাদের চিন্তা, সে যদি কলেজে যাওয়ার আগে পার্সির খোলা মনে জীবনযাপন না করে, তাহলে তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রথমে তারা একজন ইয়াং মেয়ে খুঁজছিল, কিন্তু মেরি তাদের বোঝায় যে সে এই কাজের জন্য উপযুক্ত। পার্সির মা বাবা মেরির কথা বিশ্বাস করেন এবং তাকে পার্সির গার্লফ্রেন্ড হিসেবে থাকার দায়িত্ব দেন, যাতে পার্সি আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তারা মেরিকে পার্সির সঙ্গে আরো অন্তরঙ্গ হতেও বলেন এবং শর্ত দেন যে এইটির বিষয়টি কোনোভাবেই পার্সির জানা উচিত নয়। এরপর মেরি তার বন্ধুর স্বামীর গাড়ি নিয়ে একটি অ্যানিমেল শেল্টারে যায়। সেখানে পার্সির দৃষ্টি আকর্ষণ করার জন্য সে সুন্দর একটি ড্রেস পরে মেরির কুকুর দত্তক নেওয়ার নাটক করে এবং পার্সিকে কুকুর দেখানোর জন্য অনুরোধ করে। তখন পার্সি তাকে একটি কুকুর দেখায়। তারপর পার্সি মেরিকে একটি ফর্ম পূরণ করার জন্য তার অফিসে নিয়ে যায়, যাতে পার্সি জানতে পারে মেরি কেন কুকুর দত্তক নিতে চায়। কিন্তু মেরি ফর্ম পূরণ না করে পার্সির সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। এতে পার্সি অস্বস্তিতে পড়ে যায়। পার্সি কিছু বুঝতে পারে না এবং দ্রুত সেখান থেকে বাড়ি যাওয়ার চেষ্টা করে। মেরি পার্সিকে তার ভ্যানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। পার্সি প্রথমে বলে যে সে সাইকেল নিয়ে এসেছে এবং বাড়ি যাওয়ার জন্য একটি অজুহাত তৈরি করে, কিন্তু মেরি তাকে থামায় এবং তার সাইকেলটি ভ্যানে তুলে নেয়। ফলে পার্সির আর কোনো উপায় থাকে না এবং সে মেরির সঙ্গে ভ্যানে যেতে বাধ্য হয়। এখানে পার্সির মনে হয় মেরি তাকে অপহরণ করছে, কারণ মেরি তাকে তার বাড়ির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তে নিজের বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে। মেরির বাড়ি গেছে গাড়ি থামানোর পর পার্সি তার ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে মেরির মুখে স্প্রে করে, যার ফলে মেরি গাড়ি থেকে বেরিয়ে আসে এবং অনেক যন্ত্রণা অনুভব করতে থাকে। মেরি যন্ত্রণায় কাতর হয়ে পার্সিকে বলে যে সে তাকে অপহরণ করেননি, বরং তার সঙ্গে ডেটে যেতে চেয়েছিল। মেরি পার্সির প্রশংসা করে। এটা শুনে পার্সি মেরির জন্য পানি নিয়ে আসে, যাতে মেরি তার মুখ এবং চোখ পরিষ্কার করতে পারে। এরপর পার্সি মেরিকে বলে যে সে তার সঙ্গে ডেটে যেতে চায়। রাতে মেরি পার্সিকে একটি বাড়ি নিয়ে যায়, কিন্তু পার্সি হাফ প্যান্ট পরে আসে, যা দেখে সবাই হাসতে শুরু করে। এরপর পার্সি এবং মেরি কথা বলতে থাকে। পার্সি মদ্যপান করে না, তাই তারা দুজনেই জুস পান করে। ঠিক তখনই একটা ছেলে আসে তাদের কাছে, যে মেরির এক্স বয়ফ্রেন্ড ছিল। মেরির এক্স বয়ফ্রেন্ড তাদের বিয়ের আংটি দেখিয়ে বলে যে মেরি তার জীবন থেকে চলে যাওয়ার পর মেরি তার জীবন অনেক বেশি বদলে গেছে এবং সে এখন অনেক বেশি সুখী। সে পার্সিকে সতর্ক করে দেয় যে মেরির কাছ থেকে দূরে থাকতে। এতটুকু বলে সে চলে যায়। মেরি পার্সিকে জানায় যে ছেলেটি একটি মদ্যপান ছিল, তাই সে তাকে ছেড়ে দিয়েছে। এরপর মেরি পার্সিকে একটি নির্জন সমুদ্র সৈকতে নিয়ে যায়, যেখানে রাতে কেউই থাকে না। মেরি পার্সিকে তার পোশাক খুলে সমুদ্রে গোসল করার জন্য বলে, কিন্তু পার্সি ভয় পায়। তখন মেরি তার সামনে নিজের পোশাক খুলে পানিতে নেমে যায়। মেরি পার্সিকে দেখে, কিন্তু পার্সি তাকে দেখে একটুও সাহস পায় না। পার্সি সাহস করে
করে তার পোশাক খুলে পানিতে নেমে যায়। তারা দুজনেই কিছু করতেই যাচ্ছিল, ঠিক তখনই পার্সির বয়সী 3জন মাতাল ছেলে মেয়ে এসে তাদের কাপড় চোপড় চুরি করে। সেই কাপড়ের মধ্যে তাদের মানিব্যাগ, ফোন এবং চাবিও ছিল। মেডি তাদের এমন কাজ করতে না করে, কিন্তু যখন তারা জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই মেডি কাপড় ছাড়াই পানি থেকে বাইরে চলে এসে তাদের সাথে লড়াই করে। এতে তারা ভয় পেয়ে তাদের জিনিসপত্র ফিরিয়ে দিয়ে দেয়। মেডি তখন আবার পানিতে ফিরে যায়। তখন তার এই আক্রমণমূলক আচরণ দেখে পার্সি অস্বস্তি বোধ করে। পার্সি মেডিকে বলে যে তুমি এমন ভাবে লড়াই করা উচিত হয়নি। মেডি তাকে বোঝায় যে যদি সে তাদের না থামাতো তাহলে তাদের জিনিসপত্র নিয়ে পালিয়ে যেত। এরপর মেডি পার্সির কাছে আসার চেষ্টা করলে পার্সি পিছিয়ে যেতে থাকে। এতে মেডি রেগে গিয়ে পানির বাইরে এসে এবং পোশাক পরে নেয়। পার্সি মেরিকে বলে যে তাকে এমন ভাবে লড়াই করা উচিত ছিলই না। মেরি গাড়ি চালু করে চলে যেতে চায়, কিন্তু পার্সি তার কাছে ক্ষমা চায়। মেরি তাকে তার পোশাক দেয় এবং তাকে নিজের গাড়িতে বসিয়ে নেয়। মেরি আর পার্সিকে আকর্ষিত করার চেষ্টা করে। সে তাকে কাছে টানার জন্য নাচও করে, কিন্তু পার্সি তার কাছে আসে না। মেরি তাকে এইরকম নাচ করার জন্য বলে। আসলে মেরি চাইছিল যে পার্সির প্যারেন্টসের সঙ্গে তার যে ডিল হয়েছে সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক এবং সে একটা দামি গাড়ি পেয়ে যাক। তাই সে পার্সির সঙ্গে দ্রুত ঘনিষ্ঠ হতে চাইছিল, কিন্তু পার্সি মেরিকে আগে ভালোভাবে চিনতে চায় এবং ইন্টিমেট হওয়ার আগে ভালো বোঝাপড়া করে তুলতে চায়। তবে একদিন রাতে পার্সি প্রথমবার মেরিকে চুমু খায়। এই সময় মেরির চোখ যায় পার্সির পিঠে পড়া ফুসকার দিকে। এটা থেকে সে পার্সির পিঠে লোশন লাগায়। পার্সি মেরিকে জানায় যে তুমি আসার আগে আমি ঘরেই থাকতাম, কারণ আমার বন্ধুরা আমাকে নিয়ে খুব মজা করত আর আমি মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পেতাম। এই কারণে আমি বাইরে যেতে পছন্দ করতাম না। মেরিও পার্সিকে নিজের সম্পর্কে বলে, আর এতে করে দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে শুরু করে। এরপর মেরি ও পার্সি ডেট করতে থাকে, একে অপরকে আরো ভালোভাবে জানতে থাকে এবং তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়। তার একসাথে খেলাধুলা করে, ঘুরে বেড়ায় আর খুব মজা করে। ধীরে ধীরে পার্সি বাইরের জগৎকে গ্রহণ করতে শেখে। মেরি তাকে শেখায় কিভাবে জীবনকে উপভোগ করতে হয় এবং মুক্তভাবে বাঁচতে হয়। তারপর সেই রাতে তারা এক দারুণ একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়, যেখানে মেরির কথায় পার্সি পিয়ানো বাজায়, যা সবার খুব ভালো লাগে এবং লোকেরা তার অনেক বেশি প্রশংসা করতে শুরু করে। মেরিও পার্সির পিয়ানো বাজানোর প্রতিভা দেখে খুবই খুশি হয়। এই রেস্টুরেন্টেই পার্সি দেখা হয় তার স্কুলের এক ছোটবেলার বন্ধুর সাথে, যে তাকে আজ রাতে হওয়া এক ব্যাচেলার পার্টিতে আমন্ত্রণ জানায় এবং তারপর সেখান থেকে চলে যায়। মেরি তাদের কথা বলতে দেখে ভিতরে ভিতরে একটু জিলাস ফিল করে। এরপর মেরি পার্সিকে জানায় যে সে কয়েকদিনের মধ্যে এই শহর ছেড়ে চলে যাবে। এটা শুনে পার্সি খুব রেগে যায় এবং নিজের বন্ধুর ব্যাচেলার পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মেরিও পার্সির সঙ্গে গাড়িতে উঠে পড়ে এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু পার্সি তার ড্রাইভারকে গাড়ি দ্রুত চালাতে বলে এবং নিজেই খুব ড্রিঙ্ক করতে শুরু করে। এরপর মেরি পার্সির সঙ্গে পার্টির সেই জায়গায় পৌঁছে যায়। পার্সি গাড়ি থেকে নেমে মেরিকে একা গাড়িতে রেখে পার্টির ভিতরে চলে যায়। পার্সির পেছন পেছন মেরিও ভিতরে যায়, কিন্তু সেখানে উপস্থিত সবাই পার্সির বয়সী ছিল আর তারা মেরিকে দেখে আন্টি আন্টি বলে তার মজা করতে শুরু করে। কিন্তু মেরি এসব কথাকে উপেক্ষা করেই পার্সিকে খুঁজতে থাকে। এরপর সে জানতে পারে পার্সি সেই মেয়েটির সঙ্গে এক ঘরে ছিল যে তাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু মেরি দেখে যে ঘরের দরজা বন্ধ, তাই সে চিৎকার করে দরজা খোলার জন্য। কিন্তু যখন তারা দরজা খোলে না, তখন মেরি জোর করে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, যেখানে সে দেখে যে পার্সি সেই মেয়েটির সঙ্গে বিছানায় বসে আছে, যদিও তারা কিছুই করেননি। মেরি দেখে যে পার্সির শারীরিক অবস্থা খুব খারাপ, কারণ সে দরকারের চেয়ে অনেক বেশি মদ খেয়ে ফেলেছিল। মেরি তাকে বাথরুমে নিয়ে যায় যাতে সে বমি করতে পারে। ঠিক তখনই পার্টিতে থাকা বাচ্চাদের অভিভাবকরা সেখানে চলে আসে এবং মেরিকে সেখান থেকে চলে যেতে বলে। তাই মেরি পার্সিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা দুজনে গাড়িতে যাওয়ার সময় পার্সি মেরিকে বলে, আমি এখন তোমার সঙ্গে ক্লোজ হতে প্রস্তুত এবং আমি তোমাকে খুব ভালোবাসি। এটা শুনে মেরির মনে হয় পার্সির খুব নেশায় আছে, এখন ইন্টিমেট হওয়ার সঠিক সময় নয়, তাই সে না করে দেয়। পরের দিন পার্সির বাবা মা লক্ষ্য করেন যে সে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্মার্ট হয়ে গেছে, যা দেখে তারা খুব বেশি খুশি হয়। পার্সি তাদের জানায় যে সে এখন প্রিস্টন ইউনিভার্সিটিতে যেতে চায় না, কারণ তার এখন একটি গার্লফ্রেন্ড হয়েছে যার নাম মেরি এবং সে মেরির কাছেই থাকতে চায়। এটা শুনে পার্সির বাবা মা চিন্তিত হয়ে পড়েন, কারণ তারা চেয়েছিলেন পার্সি প্রিস্টন ইউনিভার্সিটি যাওয়ার আগে আত্মনির্ভরশীল হয়ে উঠুক। কিন্তু এখন যখন ইউনিভার্সিটি যেতেই চাইছে না, তখন তাদের পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে থাকে। তাই পার্সি বাবা মা মেরিকে ফোন করে দেখা করতে বলেন এবং তাকে জানান যে যেই কাজের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল সেটা এখনো সম্পূর্ণ হয়ে গেছে, তাই এখন থেকে তার আর পার্সির সঙ্গে কিছু করা উচিত নয়। তারা আরো বলেন যে চুক্তি অনুযায়ী মেরি এখন দামি গাড়িটা নিয়ে যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় পার্সি তার বাবার গাড়ি নিয়ে ড্রাইভিং শেখার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ফোনটা গাড়ির সঙ্গে কানেক্ট ছিল, তাই সে তাদের কথা শুনে ফেলে। মেরির আসল সত্যটা জেনে যায়। এটা শুনে তার মন ভেঙে যায় এবং সে বিশ্বাস করতে পারে না যে যাকে সে নিজের প্রেমিকা ভাবছিল তাকে আসলে তার বাবা মা তার জন্যই ভাড়া করেছিলেন। পরের দিন পার্সি মেরিকে দুপুরের খাবারের জন্য তার
তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে আসে। পার্সির বাবা মা এমন ভাবে আচরণ করার চেষ্টা করে যেন তারা মেরিকে আগে কখনোই কোনোদিনই দেখেনি। পার্সি এটাও প্রকাশ করে না যে সে পুরো সত্যটা জেনে গেছে। ঠিক তখনই পার্সির কাছে তার এক বন্ধুর ফোন আসে, যে তার সাথে অ্যানিমেল শেল্টারে স্বেচ্ছাসেবক ছিল। সে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং মেরিকে দেওয়ার কথা যে গাড়ি ছিল তার এক বন্ধুর সঙ্গে জঙ্গলে নিয়ে যায় সেই গাড়িটি। পার্সি এবং তার বন্ধু মিলে গাড়িটাকে ঠেলে একটা গাছে ধাক্কা মারে, যাতে গাড়িটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পার্সি এসব কিছু করে মেরির বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়ার জন্য। যখন পার্সি বাড়ি ফিরে তখন সে মেরির কাছে আসার চেষ্টা করে। মেরিও রাজি হয়, কারণ সে সবকিছু শেষ করতে চাইছিল। কিন্তু পার্সি মেরির প্রতারণায় ভীষণ কষ্ট পায়, তাই থেমে যায় এবং মেরিকে বলে যে তাকে সবকিছু জানতে পেরেছে। মেরি আর তার বাবা মায়ের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু কি হয়েছিল সেটা জানতে পেরে পার্সি খুব রেগে যায় এবং এখন মেরিকে দেখতে পর্যন্ত চায় না, কারণ মেরি তার সঙ্গে ভালোবাসার অভিনয় করছিল। মেরি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে বাধ্য হয়ে এসব করছিল, কিন্তু পার্সি তার কোনো কথাই শুনতে চায় না এবং মেরি সেখান থেকে চলে যায়। মেরিকে পার্সির বাবা মা যে গাড়িটা দিতে চেয়েছিল সেটা শেষমেশ পায়, কিন্তু সেটা পার্সি আগেই ভেঙে ফেলেছিল। এদিকে পার্সি তার বাবা মায়ের উপর খুব রেগে যায় এবং বলে যে তাকে যেন নিজের মতো করে জীবন কাটাতে দেওয়া হয়। সে আবারও আগের মতো নিজের ঘরে সময় কাটাতে শুরু করে এবং ভিডিও গেম খেলায় ডুবে যায়। মেরি পার্সির কোনো মেসেজ বা কলের উত্তর দেয় না। অন্যদিকে মেরি পার্সির বাবা মা দেওয়া গাড়িটা মেরামত করে এবং টাকা জোগাড় করে তার বাড়ির ঋণ পরিশোধ করে দেয়। এই খুশিতে সে তার বন্ধু তার স্বামীকে একটি পার্টি দেয়। তবে তার বন্ধু মেরিকে জানায় যে সে মা হতে চলেছে, এজন্য তারা নতুন একটি বাড়ি খুঁজছে, কারণ আগে তারা তার বাবার বাড়িতে থাকতো। এটা শুনে মেরি তার বাড়ি কম দামে তাদের কাছে বিক্রি করে দেয়, কারণ সে আর এই শহরেই থাকতে চায় না এবং এখন সে ক্যালিফোর্নিয়ায় চলে যেতে চায়। এরপর মেরি পার্সির সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়, কারণ তার জন্য তার খুব খারাপ লাগছিল। কিন্তু পার্সি সেখানে ছিল না। সে তার প্যারেন্টস থেকে তার ঠিকানা নিয়ে তাকে দেখা করার জন্য যায়, কিন্তু এখনো তার সঙ্গে পার্সি কথা বলতে চায় না। তখন মেরি তার কাছে ক্ষমা চাইতে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। শেষমেশ পার্সি তাকে মাফ করে দেয় এবং মেরি তাকে জানায় যে সে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল। এটা শুনে পার্সি তার জন্য খুশি হয়। এরপর জেনে পার্সি ক্রিস্টান ইউনিভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেদিন সে তার ব্যাগপত্র গুছিয়ে তার বাবা মায়ের সঙ্গে বিদায় নেয়। ক্যালিফোর্নিয়া যাওয়ার আগে মেরি তাকে নিতে আসে। এরপর তারা একসঙ্গে নতুন জীবন শুরু করে। আপনি মেরির জায়গায় থাকলে কি সেই অফার গ্রহণ করতেন? এই বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আসন্ন মুভি অ্যাপেনগুলো আপনি মিস করতে না পারেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।